কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তির পোর্টাল খুলেছে আজ, আর আজই ওবিসি সংক্রান্ত মামলায় রাজ্য ফের ধাক্কা খেলো। বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস। বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে। তাহলে আর কি চাই? বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। হাইকোর্টের স্থগিতাদেশ, যে বিজ্ঞপ্তি রাজ্যের তরফে দেওয়া হয়েছিল যে 140টি জনজাতিকে এই ওবিসির আওতায় আনা হলো, তা নিয়ে যে নতুন বিজ্ঞপ্তি, সেখানেই হাইকোর্টের তরফে এবার স্থগিতাদেশ দেওয়া হলো, অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলো। বিভিন্ন বিষয়ে রাজ্যের 4 থেকে 5টি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। রাজ্যের বিজ্ঞপ্তিতে সরাসরি অমান্য করা হয়েছে আদালতের নির্দেশ। ওবিসি মামলায় মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। আগেও বলেছি যে ওবিসি শ্রেণীভুক্ত 66টি সম্প্রদায়কে নিয়ে পদক্ষেপ করুন। আপনারাও বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছেন। আমরাও বলেছি যে ঠিক আছে, তাহলে সেই অবধি কোনো পদক্ষেপ করবেন না। রাজ্য সরকারের উদ্দেশ্যে এই মন্তব্য বিচারপতি তপব্রত চক্রবর্তীর। কেন 2012 সালের আইনে সংশোধনী আনলেন না? আপনারা 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন, তারপর আবার 1993 সালের আইনে ফেরত গেছেন, এটা কেন? ওবিসি মামলায় রাজ্য সরকারকে প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার। স্নাতকে ভর্তির পোর্টাল খোলার দিনই ওবিসি মামলায় স্থগিতাদেশ হাইকোর্টের। ওবিসি মামলায় হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের। রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশ। 140টি জনজাতিকে নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তি। রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ। বিভিন্ন বিষয়ে রাজ্যের 4 থেকে 5টি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। সার্ভেটা অ্যাবসলিউটলি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট বা গাইডলাইন বা আইন মেনে যেটা সার্ভে করার কথা সেটা হয়নি, এবং 1.5 মাস সময়ের মধ্যে এতখানি একটা বড় কাজ করে দেওয়া হলো। সেটার জন্য এটা আলটিমেটলি কলকাতা হাইকোর্টের কাছে আমরা তাড়াতাড়ি করে মামলাটা শুনানি করার আবেদন করি। 2 দিন ধরে পুরো শুনানি হয়েছে। সব পক্ষকে শুনানি করার পর কলকাতা হাইকোর্ট 31শে জুলাই পর্যন্ত স্টে অর্ডার গ্রান্ট করেছে। আপনারা জানেন যে এর আগেই ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েছিল রাজ্য সরকার, যেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ তারা 2010-এর পর থেকে জারি করা সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করে এবং 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেওয়া হয়, এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও যায় রাজ্য সরকার। আর সেই মামলায় কলকাতা হাইকোর্টে আজকে ফের ধাক্কা রাজ্য সরকারের। উদ্ধত সরকারের বিরুদ্ধে বিচার ব্যবস্থার জয়। ওবিসি মামলায় রাজ্যের ধাক্কা নিয়ে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। মমতা ক্ষমতায় আসার সময় ওবিসিতে 20% মুসলিম ছিলেন। হিন্দুদের বঞ্চিত করে এই সংখ্যাটা এখন আকাশচুম্বী। রাজনৈতিক সুবিধাভোগীদের উপরেও আছে দেশের আইন। আজ এটা ফের মনে করিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ। ওবিসি মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ দিয়ে এমনই হুঙ্কার শুভেন্দু অধিকারী।